মুহতারাম হাজিরিন, প্রতি জুমায় আমরা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমাদের এই পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প থেকে আমাদের কিছু শিক্ষা ছিল না ভাই? আমি কিছু শিক্ষার কথা বলেছিলাম, 5টি শিক্ষার কথা বলেছিলাম। তার মধ্যে থেকে সবচেয়ে বড় যে শিক্ষার কথা বলেছিলাম সেটা হচ্ছে যে ফায়সালা সব কিছু আল্লাহর থেকে হয়, সব কার থেকে হয়। চেষ্টা প্রচেষ্টা আমার হতে পারে, কিন্তু ফায়সালার মালিক কে? আল্লাহ তাআলা। আর দ্বিতীয় বিষয় বলেছিলাম যে আল্লাহর সিদ্ধান্তই কি? চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি হাজারো চেষ্টা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। আর অনেকগুলো বিষয় বলেছিলাম। যাই হোক, এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কোরআনে বর্ণিত কোরআনের একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ, ইনশাআল্লাহ এই সূরা নিয়ে কিছু আলোচনা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একদল কিছু মানুষের কথা উল্লেখ করেছেন, যারা প্রত্যেকেই ছিলেন নেক বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা। তাদের গল্পকে আল্লাহ নিজে পছন্দ করে কুরআনুল কারীমে আলাদা একটি সূরার নামও দিয়েছেন, সূরাতুল কাহফ। এই সূরার ভিতর তাদের বৈশিষ্ট্য, তাদের কিছু গুণাবলী আল্লাহ তুলে ধরেছেন। আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে এই সূরাটা নাজিল কখন হয়েছে। এই সূরাটা মাক্কি না মাদানী? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই সূরাটি হচ্ছে মাক্কি। সূরাটি কি? মাক্কি। অর্থাৎ মাক্কি এবং মাদানী সূরা কখন বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, মদিনায় তিনি যখন হিজরত করেছেন, এর পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, চাই সেটা মক্কায় অবস্থানকালে হোক বা কোনো যুদ্ধে বা কোনো গাজওয়াতে বা কোনো সফর অবস্থায়, যেখানেই হোক, হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সূরাগুলো কি? মাক্কি। আর হিজরতের পরবর্তী সময়ে যে সূরা নাজিল হয়েছে, এটা যেখানেই নাজিল হোক ওই সূরাটা কি? মাদনী সূরা। তো সূরাতুল কাহফ এটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতুল কাহফ নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, ইনশাআল্লাহ আমরা জানব। স্বাভাবিকভাবে আমরা যদি কোরআনুল কারীমের বিভিন্ন তাফসিরে যদি আমরা ঘুরি, তাফসির গ্রন্থ, বিশেষ করে তাফসিরের উচ্চমানের একটি গ্রন্থ ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, এই তাফসিরে ইবনে কাসির সহ অসংখ্য উলামা ইকরাম অনেক তাফসির লিখেছেন। মুতাবার গ্রহণযোগ্য অনেক তাফসির আছে। এই তাফসিরগুলোতে প্রায় সকলে এই প্রেক্ষাপটটাই এনেছেন। সূরাতুল কাহফ নাজিল হওয়ার বা প্রেক্ষাপট কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তাফসিরে ইবনে কাসিরে উনি লেখেন যে এই সূরাতুল কাহফ অবতীর্ণ হওয়ার একটি গল্প আছে, একটি ঘটনা আছে, একটি গল্পকে কেন্দ্র করে সূরাতুল কাহফ নাজিল হয়েছে। সেটা কি? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তিনি ছিলেন, তৎকালীন মক্কার অধিকাংশ মানুষ মুশরিক ছিল, সাথে সাথে কিছু ইহুদি ছিল। তো তৎকালীন ইহুদি যে পণ্ডিতরা ছিল, ইহুদি পণ্ডিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েল করার জন্য মক্কার বড় বড় মুশরিক যারা ছিল তাদের কাছে একটা প্রস্তাব রাখলো। কি প্রস্তাব? যে মুহাম্মদকে যদি তোমরা হার মানাতে চাও, মুহাম্মদের ধর্মকে যদি বিলুপ্ত করতে চাও, তোমাদের কিছু কলা কৌশলে কিছু কাজ করতে হবে। তার মধ্য থেকে কি একটি কাজ আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। কি? আমরা জানি পূর্ববর্তী কিতাবের আহাল যেহেতু আমরা, এজন্য কিতাবে অনেকগুলো বৈশিষ্ট্য নবী মুহাম্মদের আছে। তার মধ্য থেকে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলবে না, বানোয়াট কোনো কথা বলবে না। তো এখন আমরা কি করতে পারি? তোমাদের কর্তব্য আছে, একটি কাজ করতে পারো। মুহাম্মদ যে বিষয়টা জানে না এমন কিছু প্রশ্ন যদি তার কাছে তোমরা নিয়ে যাও, মুহাম্মদ দেখবে আল্লাহর কাছ থেকে ওহী আসা আগ পর্যন্ত সে তোমাদেরকে উত্তর দিতে পারবে না, সে হতভম্ব হয়ে পড়বে, তোমাদের কাছে অবনতি স্বীকার করবে। তো ইহুদি পণ্ডিতদের এই পরামর্শ শুনে মক্কার কিছু লিডার, বিশেষ করে নজর ইবনে হারেস সহ আরো কয়েকজন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, মুহাম্মদ তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো,
সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল তো মহা খুশি, এর চেয়ে খুশির সংবাদ তো আমার কাছে আর কিছুই হতে পারে না। তোমাদের 3টা প্রশ্ন কি? তো মুশরিকরা বললেন যে আমাদের 3টা প্রশ্ন হচ্ছে, 1 নম্বর, মা আমার রূহ, রূহ সম্পর্কে তুমি কি জানো? ওমা তা'লামু আন আসহাবিল কাহফ ওমা তা'লামু আন আসহাবিল যুলকারনাইন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? 3 নম্বর, যুলকারনাইন সম্পর্কে কি জানো? এই 3 প্রশ্ন যখন করেছিল তারা, তখন পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে এই 3 বিষয়ের কোনো তথ্য ছিল না। ওনার কাছে নিশ্চিত কোনো জ্ঞান ছিল না যে এদের সম্পর্কে তিনি একটা উত্তর দিবেন, এমন কোনো মেসেজ ওনার কাছে ছিল না। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, উজিবুকুম গাদান, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। এই কথা বলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদ্দেশ্য ছিল, যেহেতু নিয়মিত জিবরাইল আমিন আমার কাছে আসে, তো জিবরাইল আজ রাতে যখন আমার কাছে আসবে, জিবরাইলের কাছে আমি জিজ্ঞেস করে নিব এই 3 বিষয় সম্পর্কে, সে আমাকে সহজভাবে বলে দিব, আমি আগামীকাল উত্তর দিয়ে দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। যাই হোক, এর দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টানা 15 দিন কোনো ওহী আসে নাই। কি আসে নাই? 15 দিন কোনো ওহী আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ওনার বক্তব্য পেশ করতে গিয়ে তিনি এভাবে বলেছেন যে আমার জীবনে কষ্টের দিনগুলোর মধ্য থেকে অন্যতম সবচেয়ে বড় বেশি কষ্টের দিন ছিল এই 15 দিন, যে 15 দিন আমার কাছে টানা ওহী আসে নাই। এই 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, আপনি যখন ভবিষ্যতের কোন প্রতিশ্রুতি মানুষকে দিবেন, সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতির সাথে সাথে আপনি ইনশাআল্লাহ শব্দ বলবেন। কি করবেন? যে কথায় মানুষকে প্রতিশ্রুতি দিবেন, সাথে সাথে কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা শুধু রাসূলের সাথে খাস না, আমাদের কাছেও, আমাদেরকেও এই আমল করতে হবে। কোন প্রতিশ্রুতি যদি মানুষকে আমরা দেই, কোন বক্তব্য পেশ করার সাথে সাথে আমরা বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ চাইলেই সবকিছু হওয়া সম্ভব। ইনশাআল্লাহর অর্থ কি? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আমি তোমাকে এটা বলেছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহ যদি না চান, এটা হওয়া কখনোই পসিবল। এজন্য আমরা কি বলবো? কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে, কোনো বক্তব্য পেশ করলে সাথে সাথে আমরা ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। যাই হোক, এই ছিল সূরাতুল কাহফ নাযিল হওয়ার প্রেক্ষাপট। এরপরে আল্লাহর রাসূল স্টেপ বাই স্টেপ 3টি প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন রূহ এমন একটা বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মানব দেহে প্রবেশ করে, আল্লাহর আদেশে মানব দেহ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রাসূল। 2 নম্বর, আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াসআলুনাকা আনিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী হে, আপনি কি যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, ওয়াসআলুনাকা আনিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন চিরে যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে আমি বলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্টেপ বাই স্টেপ বিশাল যুলকারনাইনের বর্ণনা দিয়ে দিলেন। যুলকারনাইন কে ছিলেন জানেন আপনারা? এই পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে শাসন করেছিলেন 4 জন বাদশা। কয়জন? 4 জন। এর মধ্য থেকে 2 জন ছিল মুমিন, যারা এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, আর 2 জন ছিলেন মুশরিক, যারা নাকি বিধর্মী ছিল, ভিন্ন ধর্মীয় অবলম্বন ছিল। যারা মুমিন ছিলেন তাদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি, ওনার নাম হচ্ছে সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম। 2 নম্বরে ছিলেন এই যুলকারনাইন। 3 নম্বর যে ব্যক্তি, সেও কি ছিল? মুশরিক ছিল, যার নাম ছিল শাদ্দাদ বিন আস। শাদ্দাদ বিন আস।
আরেকজনের নাম ছিল বখতে নাসর। নাম কি? বখতে নাসর। এই চারজন, মোট এই চার ব্যক্তি সমগ্র পৃথিবীকে শাসন করেছিল। এর মধ্যে থেকে অন্যতম একজন নাম কি বললাম? যুলকারনাইন। তো যুলকারনাইন সম্পর্কে যখন রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, তখন রাসূলের কাছে উত্তর না থাকার কারণে রাসূল কি বললেন? উজিবুকুম গাদা, আগামীকাল উত্তর দিব। বানোয়াট কোনো কিছু বলেছেন? বলেন নাই। আমাদের কাছে কোনো কিছু যদি মানুষ জিজ্ঞাসা করে যে হুজুর এই জিনিসটা কি আমি তো বুঝলাম না, তো হাই হাই আমি একজন বড় ইমাম সাহেব বা সমাজের সম্ভ্রান্ত একজন আমি মানুষ, যদি এই সাধারণ মানুষের প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, আমার সম্মান কি আর সম্মান থাকবে? বানিয়ে গুজমিল করে আমরা কিছু একটা বলে দিই, ঠিক না? তো এটা করা যাবে না। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ কি? আল্লাহ রাব্বুল বলছেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওনার জবান দিয়ে তোমাদেরকে যা বলে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। তো এই নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। তো যে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ আজকে আসহাবে কাহফ নিয়ে। আসহাবে কাহফ, আসহাবে কাহফ শাব্দিক অর্থ হচ্ছে গুহার অধিবাসী। গুহার অধিবাসী। এই গুহার অধিবাসী কারা? প্রথমে আমরা জানবো আসহাবে কাহফ বলতে কাদেরকে বোঝায় এবং আসহাবে কাহফের সংখ্যা কত ছিল। এই আসহাবে কাহফ এই গুহার ভিতর তারা কতদিন অবস্থান করেছিলেন এবং পরবর্তী সময়ে গুহা থেকে বের হওয়ার পর কতদিন তারা জীবিত ছিল এবং তাদের পরিস্থিতির প্রেক্ষাপট কেমন ছিল, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত মুশরিকবাদের আল্লাহর সাথে শরীক করনেওয়ালা কোনো মানুষ জমিনে সৃষ্টি হয়নি। আল্লাহর কাছে আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা এমন কোন মানুষ দুনিয়াতে ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানের পর থেকে মানুষ মূর্তি পূজা শুরু করলো। কিছু মানুষ ছিল আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালা থাকার কারণে তাদের পদঙ্ক অনুসরণ করতে গিয়ে তাদের মূর্তি, তাদের ভাস্কর্য বানিয়ে মানুষ এটাকে সামনে নিয়ে ইবাদত করতে করতে এক পর্যায়ে মানুষ কালের আবর্তনে মানুষ মূর্তি পূজা শুরু করেছে। তো ধারাবাহিক ভাবে আস্তে আস্তে এই আসহাবে কাহফের গল্পটা সূচনা হয়েছে সর্বসম্মতিক্রমে। বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়া নামক ইতিহাস, মুসলিম উম্মার এক ইতিহাস আছে। এই ইতিহাস গ্রন্থে বিস্তারিত আলোচনার মধ্যে সারসংক্ষেপ হচ্ছে যে আসহাবে কাহফের এই ঘটনা, এই গল্প সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে ছিল। তখনকার রোম যারা ছিল, রোমান যারা ছিল, তারা অধিকাংশই বলতে বলা যায় রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজার প্রচলন থাকার কারণে তৎকালীন রোম সম্রাট মূর্তি পূজার ব্যাপারে মানুষকে বড়ই পীড়াপিড়ি করত, জোরালো ভাবে তাকিদ দিয়ে মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য হতো। ইতিহাস গ্রন্থে তার বিভিন্ন নাম উল্লেখ হয়েছে, তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে তার নাম হচ্ছে দাকিয়ানুস। নাম কি? এই রোম সম্রাট দাকিয়ানুস মূর্তি পূজা যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলো, তখন মানুষও তার আদেশ মানতে বাধ্য। কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন একটা আদেশ দেয়, এই আদেশের বাইরে যাওয়া মানে নিজের গলায় ফাঁসির দড়ি নেওয়া, তাই না? তো তখনকার মানুষ স্বাভাবিকভাবে মূর্তি পূজা করছিল, কিন্তু কিছু সম্ভ্রান্ত পরিবারের কিছু যুবক, ইয়াং কিছু জেনারেশন, এমন মানুষ 7 জনের ভিতরে একটি পরিকল্পনা আসলো। কি? যিনি এই পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে বানিয়েছেন, যিনি আসমান জমিনকে বানিয়েছেন, চন্দ্র সূর্যকে যিনি বানিয়েছেন, এক কথায় তাম বিশ্বের যা কিছু আছে যিনি এত সুন্দর করে সাজিয়েছেন, আমরা তার ইবাদত না করে যেই সামান্য মূর্তি আমরা নিজ হাতে বানিয়ে এটাকে নিজে আকৃতিতে
মানুষের আকৃতি দিয়ে আবার এর সামনে আমরা তাকেই সিজদা করি, তারই ভক্তি করি, তারই পূজা করি, এটা তো আমাদের জ্ঞান বহির্ভূত। কিন্তু এককভাবে এই চিন্তা আসার কারণে কেউ কারো কাছে বলতেই সাহস পায় না। ঘটনাক্রমে একজন যুবক কোন এক উৎসবের দিন উৎসবকে রেখে সে কোনো গাছে, এক জঙ্গলে গিয়ে এক গাছের নিচে বসে আছে। সে চিন্তা করছে যে আমি আমার রবকে কিভাবে পাবো, রবের ইবাদত কিভাবে করা যায়। রাষ্ট্রীয় আইন তো করা, মূর্তি পূজা করতেই হবে। তিনি কিছুক্ষণ বসে থাকার পর আরেকজন যুবক তার কাছে গেল, আরেকজন গেল, যেতে যেতে 7 জন গেল। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে শুরু করলো, আচ্ছা তুমি উৎসব রেখে, মূর্তি পূজা রেখে, ভাস্কর্যকে নম নম করা ব্যতি রেখে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে তুমি জঙ্গলে কিসের জন্য আসলে? তো পরামর্শ করে দেখি সকলের থিওরি, সকলের দৃষ্টিভঙ্গি, সকলের মাইন্ড এক। সকলেই চায় আমরা আর মূর্তি পূজা করব না। যে রব আমাদেরকে সৃষ্টি করছেন, যে রব আমাদেরকে এত সুন্দর পৃথিবী সাজিয়েছেন, যিনি চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে, তিনি নিয়ামত আমাদেরকে উপভোগ করছেন, ওই রবের একমাত্র ওই রবের গোলামি করব। তো ঘটনাক্রমে সকলের মত যখন 7 যুবকের মত এক হয়ে গেল, ওনারা এখন কি করবেন? রাষ্ট্রীয় ভাবে আইন তো মূর্তি পূজা করা, কিন্তু ওনাদের এই বিষয়টা বেশি দিন আর গোপন থাকেনি। কিছুদিন পরে এই বিষয়টা রাষ্ট্রপ্রধানের কাছে, রোম সম্রাট দাকিয়ানুসের কাছে পৌঁছে গেল যে আপনার রাজ্যে এমন কিছু যুবক আছে, যে যুবক নাকি আপনার আদেশ অমান্য করে, মূর্তি পূজা না করে ভিন্ন কোন ধর্মের চিন্তা নিয়ে তারা গবেষণা করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো দাকিয়ানুস এই কথা শুনে তাদেরকে রাজবাড়িতে ডেকে আনলেন যে আচ্ছা তোমরা নাকি মূর্তি পূজা ছেড়ে নতুন কোন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতে শুরু করেছো। তারা বললেন হ্যাঁ। কি সেটা? তারা এক বাক্যে বললেন যে আমরা ওই রবের গোলামি করার চেষ্টা করছি যিনি আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর পৃথিবী যিনি সাজিয়েছেন, ওই রবকে চিনবার জন্য চেষ্টা করছি। তো রোম সম্রাট দাকিয়ানুস তাদেরকে সতর্ক বার্তা হিসেবে বললেন, দেখো তোমরা হয়তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ইয়াং জেনারেশন, তোমাদের সম্মানার্থে আজ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদেরকে নির্দিষ্ট কিছু দিনের জন্য ছাড় দিলাম। এই নির্দিষ্ট এই দিনের ভিতর যদি তোমরা আবারও মূর্তি পূজায় যদি ফিরে না আসো, তোমাদের গলায় কিন্তু রশি ঝুলবে, তোমরা রশির নিচে ঝুলবে, তোমাদেরকে চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা শুনে সকলে এক বাক্যে বলে উঠলেন, যেন আপনি যে আদেশই দেন না কেন, আমরা আমাদের রবের এক আল্লাহর ইবাদতের উপরই অটল থাকবো। রোম সম্রাট দাকিয়ানুস তারপরে আবার বললেন, তারপরে তোমাদের কি সুযোগ দিচ্ছি, সাময়িকভাবে হয়তোবা তোমাদের মাথার মেন্টালির কারণে বলে ফেলেছো, এটা আমি অপরাধ হিসাবে নেব না, তারপরে তোমাদের কি সময় দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমার কাছে যেন এই খবর আসে তোমরা আবার মূর্তি পূজার সূচনা করেছো। তো যুবক দল যখন এই মেসেজ শুনলেন, তারা স্থির থাকতে পারলেন না। যেভাবেই হোক ঈমানকে বাঁচাতে হবে, রবের গোলামি আমাদেরকে করতে হবে। ওনারা নিজ এলাকা ছেড়ে যেতে যেতে এক পাহাড়ি অঞ্চলে গিয়ে এক গুহায় গিয়ে আশ্রয় নিলেন। পথের মধ্যে রাস্তা থেকে একটি কুকুরও তাদের সাথী হয়েছিল, যে কুকুরটা তাদের গুহার বাহিরে তাদেরকে দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছিল, নেক বান্দাদের সিকিউরিটি হিসাবে সে কাজ করেছিল। এরপরে ওই গুহাতে অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালকা জীবনী নিদ্রা দিয়ে দিলেন। এই এক নিদ্রাতে এই আসহাবে কাহফের এই 7 জন যুবক 309 বছর ওই গুহাতে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9 قُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فابعثوا أحدكم بورقكم هذا إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف
ولا يشعرن بكم أحدا আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা থেকে নিজে ভাষায় বলছেন ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহফের 7 জন যুবক গুহার ঢুকার পরে গুহায় অবস্থানরত অবস্থায় তারা 309 বছর অবস্থান করলো। এরপরে যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো 360 বছর অতিক্রম হওয়ার পর তারা ঘুম থেকে জাগ্রত হলো। তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে যে পৃথিবী আমরা গতকালকে আমরা ঘুমিয়েছিলাম, আজকে জাগ্রত হয়ে গিয়েছে। তাদের কাছে এমন মনে হয়েছে। এই জাগ্রত হওয়ার পর তাদের সাথে একে অপরের সাথে কনভারসেশন শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ। তারা যখন ঘুম থেকে জাগ্রত হলেন একে অপরকে প্রশ্ন করতে শুরু করলেন, ও যুবক দল, তোমরা এই গুহাতে কতদিন অবস্থা করলে? এখানে কতদিন তোমরা ঘুমিয়েছিলে? একজন দাঁড়িয়ে বলল, আমরা তো হয়তো 1 দিন বা 2 দিনের চেয়ে বেশি, তার কোনো কিছুই না। আবার অনেকে বলতে শুরু করলো, এতদিন আমরা অবস্থান করেছি। আরেকজন দাঁড়িয়ে বলল যে না, উলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। আরে তোমরা এই কথা বলো, তোমরা ডিভাইডে যাও না, তর্ক বিতর্কে যেও না, তোমরা বলো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তোমরা কতদিন অবস্থান করছো। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত কার কাছে দিয়েছেন? আল্লাহর কাছে। অতঃপর তাদের মধ্য থেকে একজন ঘোষণা করলো, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। যে আমরা যে সফররত অবস্থায় এখানে এসেছি, আমাদের কাছে যে মুদ্রা আছে, আমাদের কাছে যে টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তোমাদের যে কোনো একজন বাজারে যাও। মাদিনা মানে শহর, মাদিনা শব্দের অর্থ কি? শহর। শহরে যাও, এই গুহা থেকে তোমরা শহরে যাও। ফাল্লানদুর আইয়ুহা আজকা তাআমা। অবশ্যই সে মনে রাখবে যে বাজারে যাবে, যে সবচেয়ে উত্তম সবচেয়ে পবিত্র খাবার কোনটা, ওই খাবারটাই আমাদের জন্য সে ক্রয় করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুহা আজকা তাআমা ওয়াল ইয়াতালাত্তাফ। এবং সাথে সাথে সে যেন সতর্কতা অবলম্বন করে, যাতে করে মানুষ কোনোভাবে আমাদের কি চিনতে না পারে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। কেউ যেন আমাদেরকে অনুধাবন না করতে পারে যে আমরাই হচ্ছি ওই পলাতক 7 জন যুবক। সুবহানাল্লাহ বলবেন না? তো ঘটনাক্রমে তাদের এই কনফারেন্সেশনের উপরে ডিবেটের পরে একজন যখন বাজারে গেলেন মুদ্রা নিয়ে, কত বছর অবস্থান করেছেন গুহায়? 309 বছর। 309 বছর পরে যখন বাজারে গিয়েছেন, উনি দেখেন যে বাজার, এই শহর তো আগে এমন ছিল না। সাধারণ কোঠের ঘর ছিল, টিনের দোকান ছিল, বা সাধারণ কিছু দোকানপাট ছিল। এখন দেখা যায় বড় বড় অট্টালিকা হয়েছে, বা বাজারে যাদেরকে দেখছি কাউকে পরিচিত মনে হচ্ছে না, সব আপডেট, নতুন কিছু জেনারেশন মনে হচ্ছে। তো তিনি সতর্কতা অবলম্বন করলেন, কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করলেন না। তিনি তার কাছে যে মুদ্রা ছিলেন, এই মুদ্রা নিয়ে এক দোকানের কাছে গেল। দোকানদার কাছ থেকে মাল ক্রয় করার পর যখন মুদ্রা দিলেন, দোকানি এই মুদ্রা থেকে আশ্চর্য হয়ে গেল। 309 বছর আগের মুদ্রা, এটা তোমার কাছে কোত্থেকে আসছে? ওই ব্যক্তি অবাক, ওই যুবক অবাক। আপনি কি বলছেন? 309 বছর আগের মুদ্রা কেন হবে? গতকাল আমরা কিছু লেনদেনের কারণে আমার কাছে এক ভাই এই মুদ্রা দিয়েছে, গতকালকের মুদ্রা আপনাকে দিলাম। উনি যে 309 বছর গুহায় ছিলেন, এটা ওনার জানা ছিল না। তো দোকানি এই কথা শুনে আশ্চর্য বোধ করে আশেপাশে কিছু মানুষ ডাক দিলেন। দেখবেন বাজারে একটা কোনো ঘটনা যদি ঘটে, একজনের কাছে যদি এই নিউজ ছড়ায়, বাজারের মানুষ প্রায় অর্ধেক এখানেই চলে আসে। আর আশ্চর্যের ঘটনা, 360 বছর আগের মুদ্রা আপনার কাছে, তাও রোম সম্রাট দাকিয়ানুসের যুগের। আশ্চর্যের বিষয়, আপনি এই মুদ্রা কোথায় পেয়েছেন? নিশ্চয়ই আপনি কোনো গুপ্ত ধন পেয়েছেন, গুপ্ত ভান্ডার আপনার কাছে আছে, না হলে এই মুদ্রা আপনার কাছে থাকার কথা নয়। তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করে তিনি
এখান থেকে স্থান ত্যাগের জন্য তিনি উদ্বুদ্ধ হলেন, চলে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু চলে যাওয়ার চেষ্টা করলে কি মানুষ কি আর ছাড়ে? আরো জোরালো ভাবে ধরছে। তো ওইখানে জ্ঞানী গুণী যারা ছিলেন পার্সোনালি ভাবে এক দুইজন ওনাকে গোপনে নিয়ে গেলেন এক স্থানে, গিয়ে বললেন, ভাই সত্যি কথা বলেন তো আপনি, যে আপনি এই মুদ্রা কোথায় পেয়েছেন? তিনি বিস্তারিত ভাবে পরবর্তী সময়ে বললেন যে আমরা ওই যুবক যারা নাকি দাকিয়ানুসের ভয়ে, মূর্তি পূজার ভয়ে রব্বে কারিমের ডাকে সাড়া দেওয়ার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিলাম, এবং আমরা আশ্রয় নেওয়ার পর ঘুম থেকে ওঠার পর সাথে সাথে আমরা কি বাজারে চলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথা শুনে তিনিও আরো হতভম্ব হলেন। তিনি বললেন যে আপনারা কি জানেন আপনাদের নামে যে পরোয়ানা জারি হয়েছে তৎকালীন রোম সম্রাট দাকিয়ানুস যখন আপনাদেরকে 1000 বছরের বছর, এমনকি প্রায় 50 থেকে 100 বছর আপনাদেরকে তালাশ করে যখন না পেয়েছেন, না পাওয়ার পর তারা সিলগালা করে আপনাদের 7 জনের নাম, আপনাদের ঠিকানা সবকিছু অ্যাড্রেস লিখে মার্বেল পাথর, দামি পাথরে খোদাই করে লিখে গিয়েছেন রাষ্ট্রীয় আন্ডারে। যখনই তাদেরকে পাওয়া যাবে রাষ্ট্রীয় আদালতে তাদেরকে হাজির করা হবে। কিন্তু রোম সম্রাট দাকিয়ানুস আর পৃথিবীতে বেঁচে নাই। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, সে অনেক আগেই মারা গিয়েছে। কত বছর আগে? প্রায় 300 বছর আগে মারা গিয়েছে। তিনি হতভম্ব হয়। 309 বছর আমি এই গুহাতে ছিলাম, আমি নিজেই জানি না কোন রব ওই রব যিনি আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঈমান থাকবে, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি ঈমানের জন্য কিছু করবেন, দায়ী সাজবেন, আপনি সত্যের জন্য স্থান ত্যাগ করবেন, আল্লাহ আপনার উত্তম বাসস্থান আপনার জন্য নির্ধারণ করে দেবেন। কেমন? এই 7 জন যুবকের কথা যখন তখনকার সম্রাট, তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত একজন মুসলিম, তিনি যখন এই কথা শুনলেন তিনি আশ্চর্য বোধ করে, বিব্রত বোধ করে তিনি তাদেরকে ডাকালেন। রাজপ্রাসাদে তাদেরকে ডাকিয়ে নিয়ে তাদেরকে একসাথে করে বললেন যে তোমরাই কি আসলে ওই যুবক? বললেন হ্যাঁ। বিভিন্ন আলামত সিনস দেখে রোম সম্রাট বুঝতে পারলেন যে হ্যাঁ, এরাই হচ্ছে আল্লাহর সুরক্ষিত ওই 7 জন বান্দা। তখন তিনি তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করলেন। শুধু তাই নয়, তাদেরকে তিনি বললেন এই রাষ্ট্রীয় ভাবে এই রাজপ্রাসাদে যতদিন বেঁচে থাকবেন আপনারা এখানেই বসবাস করবেন, অন্য কোথাও যাওয়ার আপনাদের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? শুধুমাত্র ঈমানের কারণে, ঈমানকে হেফাজতের কারণে, ঈমানকে সুরক্ষার জন্য। এই জন্য প্রিয় ভাইরা, আসহাবে কাহফের এই সংক্ষিপ্ত গল্প আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদের জন্য অবশ্যই শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো এত গুরুত্বপূর্ণ ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনে এত বড় একটা সূরা এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন না। উদ্দেশ্যহীনভাবে কোরআনের একটা অক্ষর আল্লাহ বলেন না। প্রত্যেকটা অক্ষরের পিছনে, প্রত্যেকটা নোক্তার পিছনে আল্লাহর কোনো হিকমত আছে, আল্লাহর প্রজ্ঞা আছে। আসহাবে কাহফের এই 7 জন যুবকের এই গল্প আমাদেরকে কি মেসেজ দেয়, আমাদেরকে কি শিক্ষা দেয়? আমি অনেক অ্যানালাইসিস করে গবেষণা করে 5টি বিষয় আপনাদের কাছে নোট করে নিয়ে এসেছি। 1 নাম্বার, আমরা যেখানেই থাকবো আমাদের অপ্রয়োজনীয় কথা, মতবাদ ইত্যাদি করা যাবে না। অপ্রয়োজনীয় কোনো কথা আমাদের বলা যাবে না। ওই যে আসহাবে কাহফ যখন 309 বছর পর ঘুম থেকে ওঠার পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো যে কয় বছর অবস্থান করলে তোমরা? একজন কি বললেন? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। মা লাবিস্তুম, তোমরা কতদিন অবস্থান করেছো? সিদ্ধান্ত কার উপর ছেড়েছেন? আল্লাহর উপর। এজন্য আমাদের প্রত্যেকটা কাজে সিদ্ধান্ত থাকতে হবে আমার রব, আল্লাহ যে ফয়সালা দিবেন এটাই আমার জন্য মঙ্গল। বাহ্যিকভাবে আমার কষ্ট হতে পারে, আমার দুনিয়াতে চলতে আমার কষ্ট হতে পারে, শরীয়ত মানতে আমার কষ্ট হতে পারে, যদি আমি মানতে পারি, কিন্তু যদি আমি আমল করতে পারি, যদি মানতে পারি, ঈমানের হেফাজত যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আসহাবে কাহফের ওই যুবকের মতো আমাকে জান্নাতে নিয়ে, সংবর্ধনা নিয়ে আমাকেও সম্মান দিবে, ঠিক না? এজন্য আমাদেরকে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। 2 নাম্বার, আমাদের মুহূর্ত যতই কঠিন হোক, আমাদের সময় যতই কঠিন হোক, ঈমান হারা হওয়া যাবে না। ঈমান হারা হওয়া যাবে। আসহাবে কাহফের এই 7 যুবক যখন শুনলেন রাষ্ট্রীয়ভাবে পরোয়ানা জারি হয়েছে, আমাদের ফাঁসি হবে, আমাদের তারপরে মূর্তি পূজা করতে হবে, এক আল্লাহকে অসন্তুষ্ট করে তারা নিজ স্থান ত্যাগ করে এক গুহাতে গিয়ে 309 বছর অবস্থান করেছেন।
আল্লাহর আশ্রয় চেয়েছেন, জন্য আমার আপনার পরিস্থিতি যতই কঠিন হোক, সময়টা যতই কঠিন হোক, ঈমানকে ছাড়া যাবে না। যে আমার রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা আমাকে সহায়তার জন্য, শীতলতার জন্য, আমাকে সাময়িক ভোগের জন্য আমাকে দিয়েছে, গ্রহণ করা যাবে না। হারাম এসে আপনার কাছে ঠেলবে, আপনার হাতে তুলে দিবে, যেটা হারাম নে, তোর জন্য সহজ বিষয়। হারাম গ্রহণ করলে তুই দুনিয়াতে সহজভাবে কিছুদিন বাঁচতে পারবি, তুই কিছু করতে পারবি, তোর সন্তানের জন্য কিছু করতে পারবি, নিজে তুই সম্মানিত হবি, মানুষ তোকে দুনিয়ার স্যালুট দেবে। কিন্তু যদি আপনি আল্লাহর মুমিন বান্দা হতে চান, যদি আখিরাত পেতে চান, ঈমানকে যদি বাঁচাতে চান, অবশ্যই আপনাকে এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। কেন? ওই যে আসহাবে কাহফের দিকে আপনি লক্ষ্য করেন, তাদের একজনকে বাজারে পাঠানোর সময় কি বলেছে? যে হ্যাঁ, ফাল্লানজুর আইয়ুহা আজকা তুআমা, যে ব্যক্তি বাজারে যাবে সে যেন অবশ্যই লক্ষ্য করে বাজারের কোন জিনিসটা, কোন খাবারটা সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি পবিত্র, এই পবিত্র খাবার যেন আমাদের জন্য নিয়ে আসে। কারণ পবিত্র খাবার যদি আপনার পেটে না যায়, আপনি ঈমান নিয়ে বাঁচবেন অসম্ভব বিষয়। বরং আপনি অন্য কাউকে খাওয়াবেন, অন্য কাউকে মহাব্বত করেও যদি খাওয়ান, ওই ব্যক্তির ঈমানও আপনি নোকসান করলেন, ত্রুটি করলেন, ওই ব্যক্তিকে আপনি বিষ পান করলেন। এই যে প্রিয় ভাইয়েরা, ঈমান বাঁচাতে হলে আমাদেরকে হারাম ছাড়তে হবে। কি করতে হবে? পবিত্র খাবার আমাদেরকে খেতে হবে। অনেক সময় আমরা আফসোস করি যে এত গরম, এত রৌদ্র, এত কিছু, মানুষ দিনকে পর দিন আল্লাহর কাছে রোনাদারি করছে, খোলা ময়দানে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে, আল্লাহ আমাদেরকে আপনি বৃষ্টি দেন, বৃষ্টি দেন, আমাদেরকে একটু মেঘ দেন, আমাদেরকে একটু স্বস্তি আপনি দেন। আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করেন? কেন? কারণ একটাই, আমাদের খাবারটা সঠিক না, আমাদের খাবারটা হালাল না। এখন বলবেন সবার খারাপের হালাল। এখন যদি জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন ঢালাও ভাবে যে আপনি কোন হারামের সাথে জড়িত না, এমন কেউ আছেন, দেখবেন ছোট থেকে বড় হোক সকলেই কোনো না কোনো হারামের সাথে জড়িত আছে। আল্লাহ আপনার এই দোয়াটা কেমনি কবুল করবে? একদিন হারাম খাইলে মিয়া 40 দিন আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয় না। তো ইমাম সাহেবটা তো ভাড়া করে আনছেন, ইমাম সাহেবের দোয়াটা কবুল হইবে কোত্থেকে? ইমাম সাহেবের খাবারটা আপনার বাড়ি থেকে আসে। আপনি যদি হালাল না খান, ইমাম সাহেবের বাড়িতে যে খাবারটা দেন, ইমাম সাহেব যদি সারা রাত তাহাজ্জুদ পড়েও যদি হাত বাড়ায়, ইমাম সাহেবের দোয়া কোনো কাজে লাগবে না। ইমাম সাহেবের কাছে যত ওজিফা চান, হুজুর এটা দেন, পানি করা দেন, কোনো কাজে লাগবে না। আগের হুজুরদের কাজে লাগতো, পানি করা বলবেন, তেল করা বলবেন, একটা হুজুরের ফোর অনেক গুরুত্ব ছিল, অনেক কাজ ছিল। এখন কেন লাগে না? সব দোষ হুজুরদের দিবেন। হুজুর আপনার ইখলাস নাই, আপনার ভিতরে এটা আছে, সেটা আছে, রিয়া আছে, অনেক কিছু আছে, দোষ খালি হুজুরে। হুজুরটা মাইনা নিল, আপনি নিজে সংশোধন হন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসহাবে কাহফের এই গল্প শোনা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনটাকে পরিবর্তন করা। আমাদেরকে তালে নাচাতে হবে না, বরং আল্লাহ কি বললেন, ঈমানকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে। আমাদের সামনে বিভিন্ন হারাম জিনিস আমাদের সামনে আসবে, কিন্তু আমাদের গ্রহণ করা যাবে না। যে বাধ্য হয়ে কেউ যদি আপনাকে বাধ্য করে, যে এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের আইন শুরু হয়েছে কি, যে ধর্ম যার যার, উৎসব সবার, এখন আপনি চাইলেই মূর্তির সামনে গিয়ে তাদের যে খাবার আছে এই প্রসাদ আপনি গ্রহণ করবেন, তাদেরকে নম করবেন। আপনার হিন্দু পাঁচটা দুস্থ আছে, তার কাছে তার হাত ধরে গিয়ে ওই মূর্তির সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, সালাম আলাইকুম, কেমন আছেন? এর মানে কি? আপনার রবকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। আরে আপনি একটু চিন্তা করেন না, যেই রবের বিরুদ্ধে, যেই রবকে শরীক আনা বানিয়ে যে মূর্তি বানায়, আপনার রবের বিরোধিতা করে আরেকটা রব তারা সৃষ্টি করে, আপনি এই মূর্তির কাছে কেমনে যান? যাওয়ার মানে কি? আপনি আপনার রবকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। মানি না আপনাকে, আপনার সাথে আরো অনেকে আছে। আপনি কি এই সমস্ত পৃথিবী একলা পরিচালনা করতে পারবেন? অসম্ভব বিষয়। সাধারণ একটা আমাদের গ্রামই না, একজন চেয়ারম্যান সাধারণভাবে পরিচালনা করতে পারে না। কত হুচট খেতে হয়, চেয়ারম্যানের নামে কত পরোয়ানা, কত দোষ, চেয়ারম্যান এইটা করো নাই, সেটা করো নাই, কত ত্রুটি। একটা দেশ চালাতে গেলে সরকারের বিরুদ্ধে তো অভাব নাই, গিয়ে দেখেন না একজন সরকার যখন পদত্যাগ করার পর দেখবেন যে সারা জীবন যদি সে মামলা পায়, তার জীবন থেকে, তার কাছ থেকে মামলা শেষ হয় না, অপরাধের শেষ নাই। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি? একটা সাধারণ দেশ, সাধারণ গ্রাম, একটা সাধারণ সমাজ যদি একজন না চালাইতে পারে, এত বড় পৃথিবী কে একজন শাসন করা সম্ভব? এই হিন্দু ভাইরা যে মতবাদ পোষণ করে, তারা যেটাতে বিশ্বাসী, নিশ্চয়ই সব সত্য না হলেও কিছু তো অবশ্যই সত্যি। আর না হয় তো আল্লাহ কবে, যদি এমনই হয়তো, কবে তাদেরকে ধ্বংস করতে।
এমন দৃষ্টিভঙ্গি, এমন আকীদা রাখা যাবে? এমন আকীদা রাখা যাবে না। যদি রাখি আমরা ঈমান হারা হয়ে যাবে। এজন্য প্রথম বলেছি, আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক, রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে টোপ দিতে চায়, আমাদেরকে যদি নাস্তিক্যবাদী সেকুলার বানাতে চায়, আমাদেরকে যদি নাস্তিক্যবাদ বলবেন, হিন্দুত্ববাদ বলবেন, খ্রিস্টীয়বাদ বলবেন, ইহুদিবাদ বলবেন, বিভিন্ন মেসেজ আমাদেরকে দিচ্ছে তারা। আমাদেরকে সহজ করার জন্য নিজের জীবনটাকে যদি উপভোগ করতে চাও, আমাদের কদমকে অনুসরণ করো, আমরা যেভাবে চলি আমার পথে অনুসরণ করো, তাহলেই তুমি সফল হবে, তাহলেই দুনিয়াতে কিছু করতে পারবে। এর বাইরে যদি যাও, তুমি লাল কালি খেয়ে দেখবা আগে যেমন গরিব ছিলা এমন গরিবই থাকা লাগবে, আগে দিন মজুর ছিলা দিন মজুরি থাকা লাগবে, উপরের লেভেলের বড়লোক হওয়ার আশা তোমার করা যাবে না। ভাইরা, আমাদের উদ্দেশ্য দুনিয়া না। আপনি মরেন, একটা সিজদা দেওয়ার জন্য হাজার হাজার বছর কাটবেন, একবারে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ একটু সময় দেন না, আর একটা সিজদা দেয়, একটা। আল্লাহ বলবেন ইলা আজালিন মুসাম্মা, তোর সময় ছিল, তোকে আমি নির্দিষ্ট সময় দিয়েছিলাম, আবার বলেও ছিলাম মৃত্যু যখন তোর আসবে, হাজারবার আমার কাছে প্রার্থনা করলেও এই কবরের জগতে, হাসরের জগতে, কিয়ামতের জগতে হাজার আফসোস করলে কোনো লাভ হবে না, যাতে আমি রবকে কোনো দোষ দিতে না পারস। দেখবেন অনেক সময় আমাদেরকে রেড সিগন্যাল দেয়, যখন একজন অপরাধী বড় অপরাধ করতে থাকে, প্রাথমিকভাবে তাকে ধরে নেওয়া যায় না, প্রথমবার তাকে সিগন্যাল দেয়, দ্বিতীয়বার যদি এটা করস তাহলে কিন্তু তোর খবর আছে, তোর ফাঁসি হবে, জেল হবে। আল্লাহ মানুষকে বোঝানোর জন্য রেড সিগন্যাল দিয়ে রেখেছেন, যাতে আমরা অপবাদ দিতে না পারি যে আল্লাহ আপনি আমাদেরকে সতর্ক করলেই তো পারতেন, বললেই পারতেন, মৃত্যুর পর কবরে এসে কোনো ইবাদত আমরা করতে পারবো না। এজন্য আল্লাহ বলেন আমার নামে যাতে তোরা অপবাদ দিতে না পারো, আমাকে যেন কোনো ত্রুটিযুক্ত না করতে পারো, এই জন্য তোদেরকে বলে দিয়েছি ইলা আজালিন মুসাম্মা, সময় তোর মৃত্যুর আগ পর্যন্ত যা করবি এটাই তোর আমল নামায় থাকবে। প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়ার জন্য আপনি বাড়াবাড়িটা একটু কমান, দুনিয়াকে একটু ছাড়ার চেষ্টা করেন, যতটুক সম্ভব, যতটুক প্রয়োজন এতটুক মিটিয়ে এর বাকি সময় আপনি ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসহাবে কাহফ থেকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং তাদের মতো আল্লাহ ওয়ালা, তাদের মতো ঈমানদার ব্যক্তি হিসাবে কবুল করেন। নাসমিনাল্লাহি ওয়া করিব। যারা আমরা ক্বাবলাল জুমা পড়িনি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ি।